যেমন আমরা 92 জন কালসাপ। খুব সুন্দর মতো যে আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল আকন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের উপর মাস্টার্স এবং অনার্স কমপ্লিট করেছি। আজকে আমরা বাংলার অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো অব্যয়ভাব সমাস আমাদের বিসিএস বলুন বা অ্যাডমিশন বলুন বা অন্যান্য সকল সরকারি চাকরিতে কখনোই অব্যয়ভাব সমাস কাকে বলে এগুলো কখনোই প্রশ্ন আসে না। আমাদেরকে অবশ্যই জানতে হবে যে অব্যয়ভাব সমাস আমরা কিভাবে চিনতে পারি বা এর বৈশিষ্ট্য বা কি, এটাই হতে পারে। তো আমরা যদি অব্যয়ভাব সমাস দেখতে যাই, তো এই ক্ষেত্রে অব্যয়ভাব সমাসের বৈশিষ্ট্য বলতে গেলে পূর্বপদ প্রাধান্য পেয়ে থাকে। আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্বপদ কি, পরপদ কি, এগুলো বৈশিষ্ট্যগুলো সকল বিষয় আপনারা জানতে পারবেন অবশ্যই। এটা হলো সমাসের উপর তৃতীয় ক্লাস। আচ্ছা, তাহলে যে পূর্বপদ প্রাধান্য পেয়ে থাকে এবং সেই সাথে পূর্বপদে অব্যয় শব্দ থাকে। অব্যয় বলতে গেলে আমরা কি বুঝতে পারি সেগুলো হলো, ধরেন আমরা এই উপশহর, আমরা কিন্তু শহর নামে কিন্তু শব্দটার সাথে পরিচিত, তবে এই যে উপ শব্দের আগে যে উপ শব্দটা ব্যবহার হয়েছে উপ, এটাই হলো অব্যয়। এই উপকূল, কুল আমরা কিন্তু শুনে থাকি, কিন্তু এই কুলের সাথে সাথে যে উপ শব্দটা ব্যবহার করা হয়েছে এটাই হলো অব্যয়। এই যে নগরী, নগরী আমরা কিন্তু শুনে থাকি, এই নগরীর সাথে যে উপ শব্দটা ব্যবহার হয়েছে এটাই হলো অব্যয়। বছর, এর সাথে যে ফি যোগ হয়েছে অর্থ কি দাঁড়ায়, যে প্রতি বছর। আমাদেরকে কখনো এই যে এটা মানে এইটাকে আমরা সম্পূর্ণভাবে বলতে পারি সমস্ত পদ, এই সমস্ত পদের আমাদের যে কি মানে দাঁড়ায়, যেমন ধরুন এই যে ফি বছর মানে কি প্রতি বছর, এটা আমরা ভাঙান লাগবে না, অর্থাৎ ব্যাস বাক্যটার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে বের করতে হবে যে এই ফি বছর, এই বছরটার সাথে যে ফি যোগ হওয়ার কারণে যে এটা অব্যয়ভাব সমাস, সেটা বের করাই আমাদের প্রধান কাজ। এর সাথে সাথে আমরা দিন জানি, দিনের সাথে প্রতিদিন, ক্ষণ প্রতিক্ষণ, হরমোজ, হরমোজ বেমানান, হ্যাঁ, হাভাত, বেহায়া, বেকার, এই যে শব্দগুলো, যে এই যে বে, আমরা বে হা বেহায়া বেকারের সাথে বে, হর প্রতি প্রতিক্ষণ, এই যে শব্দগুলো, এই মানে শব্দের আগে যে শব্দগুলো আমরা ব্যবহার হয়ে থাকে এগুলোই মূলত দেখা গেছে অব্যয় শব্দ। এবং কিভাবে আমরা বের করে থাকবো যে অব্যয়ভাব সমাসটা কি, এটা হলো বেসিক আলোচনা। এরপর আমরা শর্টকাট টেকনিক সম্পর্কে সামনে আলোচনা করতে জি এখন আমরা আলোচনা করতে যাচ্ছি অব্যয়ভাব সমাসের কিছু শর্টকাট টেকনিক নিয়ে, যেটা আমাদের জন্য দেখা যাচ্ছে যে সামনে সময়কালে বা পরীক্ষা খুবই যখন আমরা চিন্তিত থাকবো তার মধ্যে আমাদেরকে সহায়তা করবে শর্টকাট টেকনিকগুলো। অতএব আমরা এই ক্ষেত্রে দেখতে পাই যে এই যে অব্যয়ভাব সমাসের শর্টকাট টেকনিক হিসেবে দেখতে পাই যে আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। এই মুহূর্তে আমরা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ দেখে থাকি, সেখানে আসলে ওয়ার টাইমে অনেক কিছুই দেখা যায়। তো বাচ্চাদের উপর অত্যাচার দেখা যায়, তো ওইগুলো সেটাই একটু ইন্ডিকেট করে। আসলে আমরা অনেক কিছু দেখে থাকি, খারাপ লাগে সবকিছুতেই। তো আহাতে আমরা যদি বলি যে আ দিয়ে আজীবন, জীবন পর্যন্ত, এটা ব্যাস বাক্য। আসলে আমাদের ব্যাস বাক্য জানার কোনো প্রয়োজন নেই, ব্যাস বাক্য মনে রাখার যদি খুবই একান্ত প্রয়োজন হয় তাহলে রাখতে পারেন, কোনো এমনি কোনো খুবই কম মানে খুবই যে অতি গুরুত্বপূর্ণ তেমন কিছু না। তাহলে আজীবন, এই যে জীবনের সাথে আ যোগটা হয়েছে, এই যে আ অব্যয়টা যোগ হওয়ার কারণে আজীবন। এরপর মরণের সাথে আমরণ, যোগটা আ অব্যয়টা যোগ হয়েছে। ভাত আমরা জানি, কিন্তু হা ভাত মানে ভাতের অভাব। আচ্ছা, তো এখন আমি অব্যয়ভাব সমাসের টেকনিকগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো টেকনিকটা হলো সুন্দর মতো যে আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। আচ্ছা, যদি আমি লক্ষ্য করতে যাই
যে আ আ দিয়ে কিন্তু আনত বা ঈষৎ আনত, মানে আমরা যদি ব্যাস বাক্যে যাই তাহলে ঈষৎ আনত, আরিক্তম ঈষৎ রক্তিম, আজীবন জীবন পর্যন্ত, অদ্যাবধি অদ্য পর্যন্ত, আজানু জানু পর্যন্ত। আমাদের কিন্তু পরীক্ষায় ঈষৎ নত এভাবে কিন্তু প্রশ্ন থাকবে না, আমাদের শুধু থাকবে আ নত, এতটুক থাকবে। আমাদেরকে সেটা দেখি বিবেচনায় আনতে হবে যেটা কি হতে হবে। নতর সাথে এই যে আ অব্যয়টা যোগ হয়েছে, তারপর রক্তিমের সাথে আ অব্যয়টা যোগ হয়েছে, জীবনের সাথে আ, অদ্যাবধির সাথে অদ্যর অ, তারপর আজানু পর্যন্ত আজানু, জানুর সাথে আ, এই যে অব্যয়গুলো ব্যবহৃত হয়েছে এগুলোই আমাদেরকে দেখে আমাদেরকে বের করে নিতে হবে যে এটা হলো অব্যয়ীভাব সমাস। এর পাশাপাশি যদি আমরা এই যে হা, হা নিয়ে আলোচনা, যে হা, তাহলে হাতে কি হাভাত বা হাতের অভাব, হা ঘর, ঘরের অভাব, ঘরের অভাব। এরপর আমরা যদি যাই নিরপরাধ, তো নীরের সাথে কি নির্জল, জলের অভাব, নিরামিষ, আমিষের অভাব, নিরুৎসাহ, উৎসাহের অভাব। আচ্ছা, অতি উৎসাহ ভালো না অবশ্য, যাই হোক উৎসাহের অভাব। তো এই বিষয়গুলো। এর পাশাপাশি আমরা আছি অতি, অতি দ্বারা অতি মানব, অতিক্রান্ত। আচ্ছা দেখে যে এইগুলো হলো এই শব্দগুলোর ব্যাস বাক্য। ব্যাস বাক্য আমাদের মূলত প্রয়োজনে আমাদের শুধুমাত্র এই যে সমস্ত পদ যেটা পরীক্ষায় থাকে, এই শব্দগুলোই পরীক্ষায় থাকে, পরীক্ষায় থেকে থাকে। নিরামিষ, নিরুৎসব, এভাবে ব্যাস বাক্য আকারে পরীক্ষায় থেকে থাকে না। আমাদের শুধুমাত্র এই শব্দের আগে এই যে অব্যয় শব্দটা আছে এইটা দেখে আমাদেরকে বের করে নিতে হবে যেটা অব্যয়ভাব সমাস। তো আমরা তো জানবো যে এই ধরেন আমিষ, নিরামিষের সাথে ভাগ করলে নির্যোগ আমিষ। আচ্ছা, এই আমিষের সাথে অব্যয়টা যোগ হয়েছে, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে যেহেতু এই অব্যয়টা শুরুতে, অব্যয়ভাব সমাসের বৈশিষ্ট্য কি যে শুরুতে, শব্দের শুরুতে থাকবে। আচ্ছা, আর প্রত্যয়ন্ততে আমরা জানি যে প্রত্যয়টা শেষের দিকে থাকে। আচ্ছা, তো এইগুলো আমাদেরকে ভেবে চিন্তে সুন্দরভাবে আলোচনা করার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি। এখন আমি দেখা যাচ্ছে যে আগামী শব্দগুলো নিয়ে আলোচনা করতেছি। এই যে বেবির বে, বেতে কি আসে? বেতে আসে বেমানান, মানে কি মানানের অভাব। বে হিসাবে, হিসাবের অভাব। অনেকেই আমরা স্টুডেন্ট জীবনে অনেকেই উদার মনের থাকি, বাবা মায়ের টাকা খরচ করি, বে হিসেবে থাকি, যখন নিজের টাকা আসে তখন আমরা চুপচাপ হয়ে যাই। এটার ব্যাপক উদাহরণ দেখা যায় ঈদের সময়, ঈদ মাস পেলে। বে বন্দোবস্ত, বন্দোবস্তের অভাব। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। দুর্গত, দুঃখকে গত। এরপর হচ্ছে উপনদী, মানে উপ দিয়ে উপনদী, নদী সদৃশ্য, উপনগরী, নগরীর সমীপে, উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, উপকূল, কুলের সমীপে। এই উপ নিয়ে অনেকগুলো উদাহরণ আছে, লক্ষ্য করলে পাওয়া যাবে। কিন্তু দূর নিয়ে দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, দুর্গত, দুঃখগত খুব কম কম আছে। বে নিয়েও আছে, তো উপ নিয়ে অনেকগুলো উদাহরণ পাওয়া যাবে। তো এখন আমরা প্রতিতে, প্রতি গৃহে, গৃহে গৃহে, প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে, প্রতিদিন, দিনে দিনে, দিন দিন, হরমুজ, রোজ রোজ। এই হরমুজটা কিন্তু কম বেশি এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, আমরা দেখে থাকি। এরপর যথা, এই যে যথাযথ, যথা, প্রতি, প্রতি নিলাম, যথাযথ, যথা। তাহলে নিয়ম, নিয়মের সাথে কি একটা অব্যয় ব্যবহার হয়েছে যেটা যথা। তাহলে যথা নিয়ম কি? নিয়মকে অতিক্রম না করে। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। এরপর আমরা অনুগ্রহ নিয়ে এবং কি উচিতের এটা নিয়ে আলোচনা করতেছি। হলো অনুগ্রহ ও উচিতের, অনুতে অনুগ্রহের অনু এবং উচিতের রস্যু বা উত। আচ্ছা, অনুতে যদি অনুগমন, পশ্চাৎগমন, অনুধাবন, পশ্চাৎধাবন, অনুসরণ, পশ্চাৎসরণ, অনুতাপ, পশ্চাৎতাপ। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত, উচ্ছিন্ন, ছিন্নকে অতিক্রান্ত। ছিন্নকে অতিক্রান্ত। তাহলে আমরা দেখছি এই যে আহা অতি নিরপরাধ, আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকার প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। আহা অতি নিরপরাধ বেবি দুটির উপকার এর প্রতি যথাযথ অনুগ্রহ থাকা উচিত। এই মূল বিষয়, এবং কি 8 শর্ট টেকনিকের মাধ্যমে আমরা
অব্যয়ভাব সমাস সম্পূর্ণভাবে ধরে নিতে পারবো উইদিন 5 সেকেন্ড বলা যায় একই প্রকারে। কারণ যখন আমরা বারবার প্রচেষ্টা চালাবো তখন আমরা খুবই তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো। দেখা মাত্রই উপশহর দেখে ধরে ফেলতে পারবো, উপনগরী দেখে ধরে ফেলতে পারবো, কোনো ব্যাপারই না। ঠিক আছে, এভাবে বিভিন্ন বিষয়গুলো আমরা জাস্ট তুড়িতেই আমরা দেখে ফেলতে পারবো এবং ধরে নিতে পারবো। তো আমি এখন অব্যয়ভাব সমাসের পর নিত্য সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো নিত্য সমাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্বাভাবিক আমাদের তো কাকে বলে লাগবে না, তো আমাদেরকে যেদিকে আসলে ফোকাস দিতে হবে যে সমাসের শেষে অন্তর থাকবে, যেই সমাসের শেষে অন্তর, যেমন গ্রামান্তর, দেশান্তর, কালান্তর, মানে গ্রাম যোগ অন্তর, কাল যোগ অন্তর এবং দেশ যোগ অন্তর, দেশান্তর। আচ্ছা, তাহলে যে সমাসের শেষে অন্তর থাকবে সেগুলোকে আমরা নিত্য সমাস ধরে নিতে পারবো। এখন যদি আমরা এটা ব্যাসবাক্য করতে চাই তাহলে গ্রামান্তর মানে অন্তর যেখানে যেখানে থাকবে সেখানে আমরা অন্য বসাই দেব। যদি ব্যাসবাক্য করি, স্বাভাবিক পরীক্ষা আমাদের তো ব্যাসবাক্যের কোনো প্রয়োজন আবশ্যকতা নেই, তবে জানার প্রয়োজনে যে গ্রামান্তরের ব্যাসবাক্য হবে অন্য গ্রাম, দেশান্তরের অন্য দেশ, আর কালান্তর তাহলে অন্য কাল। আবার যে সমাসের শেষে মাত্র থাকবে, মাত্র, যে সমাসের শেষে মাত্র, যেমন কি আমরা বলি যে 10 টাকা মাত্র, ঠিক আছে, তো যে সমাসের শেষে মাত্র থাকবে, যেমন দেখা মাত্র, দর্শন মাত্র, নাম মাত্র, তো যে সমাসের শেষে মাত্র থাকবে সেগুলোকে আমরা বলবো যে নিত্য সমাস। তবে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যেমন অতি মাত্র। আচ্ছা, এখানেও কিন্তু মাত্র শব্দটা আছে, কিন্তু এখানে অব্যয় শব্দটা আছে, যেমন কি এই অতি, হ্যাঁ, অতি শব্দটা থাকার কারণে আমরা এটাকে অব্যয়ভাব সমাস হিসেবে আলোচনায় রাখবো। অবশ্যই এটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি অতি মাত্র, মাত্র কিন্তু আছে, আমরা কিন্তু মাত্র দেখি আমরা কিন্তু স্বাভাবিক ধরে নেবো যে এটা নিত্য সমাস, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে অতি যদি থাকে, অতি অব্যয় শব্দটা যদি থাকে তাহলে এক্ষেত্রে এটা অবশ্যই অব্যয়ভাব সমাস হবে। এরপর যদি আমরা সামনের দিকে আগাচ্ছি, তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখলাম যে মাত্র থাকবে, দেখা মাত্র, দর্শন মাত্র, নাম মাত্র। এই যে মাত্র মাত্র যদি থাকে তাহলে এর সাথে এটা যদি দর্শন মাত্রকে যদি আমি ব্যাস বাক্যে পরিণত করি তাহলে কি হবে? কেবল দর্শন। দেখা মাত্রকে যদি আমি ব্যাস বাক্যে পরিণত করি কেবল দেখা। নাম মাত্র কেবল নাম। স্বাভাবিকভাবে আমাদেরকে এই যে অংশটুকু এটুকু অংশ পরীক্ষা কখনোই আসে না, তবে আমাদের জানার সুবিধার্থে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করে থাকি। দেখা মাত্র কেবল দেখা, দর্শন মাত্র কেবল দর্শন, নাম মাত্র কেবল নাম। আচ্ছা, এখানে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন আমরা 92 জন কালসাপ, একটা ব্যতিক্রম বিষয়, যেটা পরীক্ষায় আসলে ধরে নিতে হবে যে এটা নিত্য সমাস। এতটুকুই, যে এটা ব্যতিক্রম একটা, যে আমরা 92 জন কাল সাপ, এটা একটু ডিবেটিং একটা বিষয়। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত। এরপর দেখেছি আমরা সামনের ক্লাসে আমরা তৎপুরুষ নিয়ে আলোচনা করব, তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।